হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, আর রবিবারের এই যে চা বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে ঘরের কিছু কাজ ছিল সেগুলোও করে নিয়েছি। এই যে আজকে রবিবারের টিফিন হচ্ছে পেটাই পরোটা, ঘুগনি আর এখানে আলুর দম। তো এটা বাবাইয়ের, এটা আমার। কেন এখানটায় এত রোদ আসে না, আমি এই যে পুরো ফাঁকা করেছি এখানটা উঠে বসে খাবো বলে। রোদ না হলে যেন মনটা কিরকম হয় আমার। একটু মেঘলা করলেই আমারও মনের মেঘলা এসে যায়। আমার বেশ রোদ খুব ভালো লাগে, বেশ খাঁখা করবে রোদ। গরমকালেও তাই, গরম হয়, কষ্ট হয়, কিন্তু রোদ না দেখলেই আমার যেন কিরকম মনটা হয়। আর শীতকালে তো কোনো কথাই। আমার কাজের দিদি আর বাসন মাজছে না কাল থেকে, সেই জন্যই যে সমস্ত বাসন টাসন আমার মাজা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্রতি বছর ও শীতকাল পড়লেই বাসন মাজা ছেড়ে দেয়, আর শীতকালটাই আমার বেশি কষ্ট হয়। তো আমারও ডাক্তার মানে ঠান্ডা লাগানো এটা বারণ থাকে অ্যালার্জির জন্য। তো প্রতিবার ও আমার শীতকালে ভোগায়। বাসন টাসন মাজা হয়ে গেছে। গাছগুলো তো এখানে বেশ সুন্দর রয়েছে, রোদও পাচ্ছে, জলও দিচ্ছি। তো একটু কাটাকাটি করে আমাকে হেল্প করে দিচ্ছে। ওদিকে ঘরগুলো আমি গুছাবো, তারপর ঘরদোর আজকে আর মুছবো না, একদম ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপরে যাব স্নানে, গিয়ে পুজো টুজো করবো। স্নান করে এই যে এখনো দুটো ঘর বাকি রয়েছে। তো চলো এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই। এই যে অলরেডি 11:45 বাজে। এই যে এই ঘরটাও আমার কমপ্লিট হয়ে গেছে গুছানো, আর এটাও কমপ্লিট। চাপের জল খেয়েছিস তুই? না, এই তো খাও। সর্ষে পাবদাটা আজকে ওই রান্না করবে, কিন্তু মাছটা ভাজবো আমি। তো মাছটা ভেজে আমি রেখে দেবো, ও আমার চিকেনটা রান্না করা হয়ে গেলে তারপর রান্নাটা করবে। আর এই যে ও অনেক ফল কেটে দিয়েছে, ফলের ওপর একটু ওই চাট মশলা আর বিট নুন ছড়িয়ে দিয়েছে। এখন মুনিয়া বাবাইকে এটা দিয়ে আসবো। মুনিয়াটা তো নানা করছে, যাই হোক আমি বাবার কাছে দিয়ে এলাম ফলগুলো, ওরা এখন খাবে। আর তার সাথে আমার বাড়িতে সারাদিন যেটা চলে সেটা হচ্ছে উল্টি চশমা। তো আমার বাড়িতে টিভি চললেই একটা জিনিসই চলে, তারক মেহতা কি উল্টি চশমা। এদিকে আমার চিকেনটাও সমস্ত রেডি চলছে।
পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত মশলা দিয়ে চিকেনটা আমি ভালো করে কষিয়ে আলু দিয়ে জল দিয়ে দেব। আর এদিকে পাবদা মাছগুলো আমি ভেজে রেখে দিচ্ছি। চিকেনটা জল দেওয়ার পর ও এসে পাবদা মাছগুলো রান্না করে নেবে। আর এখন রান্না করছে বলে নয়, ওকে আমি বিয়ের সময় থেকেই এসে দেখছি যে ও রান্না করতে খুবই ভালোবাসে। তো ওর হাতের রান্নাটাও খুব সুন্দর। শুধুমাত্র এখানে রান্না না, আমার বাপের বাড়ি গেলেও ও রান্না করতে খুব ভালোবাসে। আর ওর হাতের রান্নাও সবাই খেতে খুব পছন্দ করে। এদিকে ওর রান্নার প্রশংসা করতে করতে আমি চিকেনে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা, নুন, চিনি সব কিছুই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এবারে ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দেবো। রবিবারের রান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে হয়েছে ভাত, দেরাদুন রাইস, আর এখানে হয়েছে চিকেন, আর এখানে হয়েছে সর্ষে পাবদা। তো রবিবারের মেনু হচ্ছে এই। করে এই যে বাসনপত্র মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর রোদটাও বেশ উঠেছে, জামা কাপড়গুলো মেলে দিই। চলো, আজকে আমার স্নান খাওয়া দাওয়া করতে অনেকটা বেলা হয়ে গেছে। ঘড়িতে শুধু কটা বাজে দেখো, 3:30 পৌনে 4 বাজে। ওদের সবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আমি দিয়ে স্নান করতে গিয়েছিলাম ওদেরকে খেতে দিয়ে। আর এখন এই যে এক বালতি কেচেছি, সেগুলো এখন মেলবো। আমি ব্যালকানিতেই মেলে দেবো। শুধু মুনিয়ার পিটি ড্রেসটা ওকে দিয়ে দিয়েছিলাম কাচার সময়, ও গিয়ে ছাদে দিয়ে এসছে, কারণ কালকে আবার স্কুল রয়েছে, ওর পিটি ড্রেস আছে। আর আজকে রান্নাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে। প্রথমত ও যে সর্ষে পাবদাটা করেছিল অসাধারণ খেতে হয়েছিল, আর চিকেনটাও খুব ভালো হয়েছে আজকে। তো ছেলে মেয়েও বলছে যে মা রান্নাগুলো খুব ভালো হয়েছে। সানডেটা একদম জমে গেছে। চলো এবার এইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিই। বেশ কিছুদিন হলো আমি এই হলুদের গুঁড়ো টিপটা পরছি। তোমরা হয়তো প্রশ্ন করতেই পারো যে দিদি কপালে ওটা কি দিয়েছো। তো আমি যাকে ফলো করি, যে অ্যাস্ট্রোলজার বলো, উনি ডক্টর কাম অ্যাস্ট্রোলজার, তো ওনাকে ফলো করি। তো ওনার একদিন আমি একটা রিলসে শুনলাম যে হলুদ যাদের জুপিটার প্ল্যানেটটা খুব ডাউন যাচ্ছে, মানে আমার হাতে এখন একদম টাকা পয়সা জমছে না, তো সেই কারণেই আমি দেখছি যে গুরু তো আছেন, গুরু সবসময় সহায় আছেন। উনি না থাকলে আর এত দূর পৌঁছাতেই পারতাম না। তো তার সাথে সাথে তবু একটু ছোটোখাটো এগুলো তো করতেই পারি। তো হলুদের গুঁড়ো দিলে নাকি জুপিটার প্ল্যানেট খুব স্ট্রং হয়। তো আস্তে আস্তে টাকা পয়সা যদি জমে তাহলে ভালো কিছু তো একটা করার ইচ্ছা থাকেই সবার। আর প্ল্যানেটগুলো তো এদিক ওদিক হয় প্রত্যেক কয়েক মাস অন্তর অন্তর। তো এগুলো আমি একটু মানি। অনেক কিছু অভিজ্ঞতার মধ্যে দিয়েই এগুলোকে আমাকে মানতে হয়েছে। প্রথমে এগুলো খুবই বিশ্বাস করতাম না, কিন্তু এখন আস্তে আস্তে সবটাই বিশ্বাস করি। তো এই হয়েছে ব্যাপার। বাবাই যাচ্ছে এখন পড়তে কমার্স। চাবি নিয়েছিস? চাবিটাই ভুলে গিয়েছিলিস নাকি? হুম কোথায়? সাবধানে যাবি, সাবধানে যাবি। কি নিয়ে এসছে? হ্যাঁ, এই যে একটা গাল দিয়েছে, একটা গাল।
মুনিয়া নিয়েছে, কি নিয়ে এসছে দাদা দেখা। রোল নিয়ে এসছে, মুনিয়াও আমাকে দেবে কিন্তু অনেকটা বেশি দেবে। বাবাই আমাকে মাত্র একটা গাল দিয়েছে, দে আর এক গাল দে, আর একটুখানি দে। দে দেবে না। গুড ইভিনিং, আমি একটু রেডি হয়েছি, বাইরে যাব। আর মুনিয়াটা খুব বায়না করছে, ও পরীক্ষা হয়ে গেছে, একদম মানে ঘরবন্দি হয়ে রয়েছে। আবার কালকে থেকে তো স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তো একবার বেরোই, বেরিয়ে ওকে মনটা একটুখানি ফ্রেশ করে নিয়ে আসি। আর তার সাথে আমিও তো সারাদিন ঘরের মধ্যেই থাকি, ভালো লাগছে না, একটুখানি যাই বাইরেটা ঘুরে আসি। সেই জগদ্ধাত্রী পুজো গেছে, বাইরে বেরিয়েছিলাম, তারপর থেকে একদম ওই দিকে যাইনি। তো ওর সাথে একটু বেরোচ্ছি। আর বাবাইও পড়তে গিয়েছিল, পড়ে ফেরার পথে ও চিকেন রোল কিনে এনেছে ওর আর ওর বোনের জন্য। আর তার মধ্যে তো আমি ভাগ বসিয়েছি, তোমরা দেখলেই। তো চলো একটু বাইরেটা ঘুরে আসি, মুনি আর আমার দুজনেরই মনটা একটুখানি ফ্রেশ লাগবে। চলো মুনি, ওই ঘরে লাইট ফাইট অফ করে দিস। এই যে প্রথম ঠান্ডার জিনিস বেরোলো আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। বাইরে তো বেরোয়নি কদিন, সেই জন্য ঠান্ডাটা অনুভব হয়নি, ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ থাকে। তো বেরোচ্ছি বাইরে, বাইরে তো বললো বেশ ঠান্ডা আছে, আর তার জন্য এই যে প্রোটেকশান নিয়ে নিয়েছি, প্রথম শীতের পোশাক। তো চলো বাইরেটা ঘুরে আসি, ঘুরে এসে আবার দেখা হচ্ছে। মুনিয়ার স্কুলের ঘড়ি পরে গেলেও ব্ল্যাক বেল্টের ঘড়ি পরে যেতে হয়, তো ওর ঘড়ির বেলটা নষ্ট হয়ে গিয়েছিল, সেই জন্য একবার এই যে ঘড়ির দোকানে এসেছি ওর বেলটা চেঞ্জ করার জন্য। নটা বাজে, এই মাত্র আমরা বাড়ি ফিরলাম। আর বাইরেটা বেরোলাম, একটু ঘুরলাম, বেশ ভালো লাগলো। মুনিয়ার কিছু টুকটাক জিনিস কেনার ছিল, যেমন পেন্সিল বক্স, পেন, ও সব শেষ হয়ে গিয়েছিল, তো সেসব কিনলো। একটু ফুচকা খেলাম, ফুচকা খেয়ে এখন এই বাড়িতে ঢুকলাম। তো রাত্রিরের খাবার তো সব রয়েছে, চিকেন রয়েছে, মাছও রয়েছে, আর বাবাই খাবে ভাত, আর আমাদের তিনজনের মতো রুটি করব। তো আমার আটা মাখা রয়েছে। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগের সঙ্গে। আর আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে যখন আমি ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভিডিওগুলো দেখে কেমন লাগছে ছোট্ট করে ভালোবেসে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টটা আমার জন্য একান্তই কাম্য। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। আর ম্যাঙ্গো দেখো ওখানে গেছে, ওই ঘরে একটা টেবিল রয়েছে, সেই টেবিলটাকে এসে দেখি অর্ধেক খেয়ে শেষ করেছে, ওই জন্য দরজা দিয়ে দিয়েছি, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। চলো টাটা, গুড নাইট।